নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যে টিপসগুলি আমরা যদি আমাদের প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করতে পারি, আমাদের যে প্রত্যেক দিনের ছোট ছোট কাজগুলো আছে সেই কাজগুলোকে আমরা অনেকটাই সহজ করে নিতে পারবো। চলুন তাহলে আজকের এমনই কিছু টিপস দেখে নিই। অনেক সময় আমরা বেগুনি, চপ, ভাজি দেখা যায় ব্যাটারটা ঠিকমতো আমরা বুঝতে পারি না যে ফ্যাটানো হয়েছে কিনা, যার কারণে সমস্যাটা কি দেখা দেয়। দেখবেন হয়তো আমরা ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে ভাজলেও দেখা যায় যে বেগুনিটা ঠিকঠাক ফোলে না বা চপটা কচুরিটা ঠিকঠাক ফুলছে না। এর জন্য ছোট্ট এই কাজটি অবশ্যই করবেন। এখানে কিভাবে বুঝবো যে ব্যাটারটি আমাদের পারফেক্ট রেডি হয়ে গেছে? এর জন্য একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, জলের মধ্যে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দিন। যদি ব্যাটারটি জলের ওপরে ভাসতে থাকে তাহলে বুঝবেন চপ, বেগুনি বা কোনো কিছু পকোড়া ভাজার জন্য ব্যাটারটি রেডি হয়ে গেছে। আর যদি জলে ডুবে যায় তাহলে আরেকটু ভালো করে আপনারা ফেটিয়ে নেবেন। অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন এর গন্ধটা আমাদের একদম ভালো লাগে না। তাই ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন বন্ধুরা। এতে দেখবেন আপনাদের যে মশা মারার ধূপকাঠির গন্ধটাও চেঞ্জ হয়ে যাবে, এমনকি মশাও বাড়ি থেকে পালিয়ে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই নারিকেল তেল থাকে। এখানে যে কোনো সুগন্ধিত নারিকেল তেল বা বডি অয়েল নিয়ে নেবেন। এইভাবে মশা মারার যে কয়েল বা ধূপকাঠি রয়েছে তার মধ্যে একটু লাগিয়ে নিন। এটা যখন জ্বালাবেন দেখবেন মশাও পালিয়ে যাবে, খুব সুন্দরভাবে একটি মিষ্টি তেলের গন্ধও বের হতে থাকবে। তাই আশা করছি ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, কাঁচি দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কোনো কিছু কেটে থাকি। অনেক সময় কি হয় দেখবেন কোনো কিছু কাটাকাটি করতে গেলে কাঁচির ধার থাকে না, আমরা কাটতে পারি না। বাড়িতেই কিভাবে কাঁচিটাকে ধার করিয়ে নিতে পারি চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। এর জন্য ছোট্ট একটি কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল পালিশের শিশি থাকে। নেল পালিশের শিশির নিচের দিকটা দেখবেন অমিশ্রণ থাকে, খাঁজ কাটা থাকে। নেল পালিশের শিশিটা দিয়েই আপনারা এইভাবে একটু কাঁচিটাকে ঘষতে থাকুন। দেখবেন যে কাঁচির ধার চলে গেছিলো সেই ধার ফিরে আসবে। বা এইভাবে নেল পালিশের শিশিটা কাটিংয়ের মতো করতে থাকবেন, তাহলেও কাঁচির ধার ফিরে পাবেন। তারপর যদি কোনো কিছু কাটতে নেন কোনো রকম অসুবিধা হবে না, সহজেই কেটে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের দুধের প্যাকেট থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন দুধের প্যাকেটটা হয়তো আমরা কিছুটা ব্যবহার করি, বাকি প্যাকেটের মধ্যে থাকে। আর প্যাকেটটাকে ভালো করে আটকে রাখলেও কি সমস্যা হয়, দেখা যায় যে প্যাকেটটাকে হাওয়া বাতাস ঢুকে যায়। গার্ডার দিয়ে আটকে রাখলে দুধটা জমাট বেঁধে যায়। তাই একটি কাজ করতে পারেন, যেখানে প্যাকেটটার কাটিং হয়েছে সেই জায়গাটাতে আপনারা খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিন। খুব ভালো করে এইভাবে মুড়িয়ে নিলে তারপর যদি আমাদের বাড়িতে থাকা একটি ক্লিপ, এই যে জামা কাপড়ের ক্লিপগুলো থাকে, এই ধরনের জামা কাপড়ের ক্লিপ দিয়ে টাইট করে এইভাবে আটকে রাখবেন। দেখবেন কোনোভাবেই দুধের প্যাকেটের মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটে থাকা দুধটাও আপনাদের নষ্ট হবে না। অনেক দিন আপনারা প্যাকেটের মধ্যে রেখে খেতে পারবেন। ভালো লাগলে ট্রাই করবেন। কখনও আপনারা কানের দুল এইভাবে পেঁয়াজের মধ্যে ভরে দেখেছেন? কানের দুল কেন আমরা পেঁয়াজের মধ্যে লাগাবো? আর পেঁয়াজের মধ্যে কানের দুল লাগালে কি হবে? অনেক সময় এই ধরনের আর্টিফিশিয়াল যে কানের দুলগুলো হয় বা আমরা জুয়েলারিগুলো পরে থাকি যেগুলো কসমেটিক্সের, অনেক সময় কি হয় এই ধরনের আর্টিফিশিয়াল কানের দুল পরলে আমাদের কানের যে ছিদ্রটা থাকে সেখানে ইনফেকশান হয়ে যায়, ফুলে যায়, যন্ত্রণা করে, ব্যথা করে, পুজ রক্ত জমে যায়। তাই একটি কাজ করতে পারেন, যাদের এরকম সমস্যা হয় তারা এই ধরনের কানের দুল, ইমিটেশনের কানের দুল পরার আগেই ছোট্ট কাজটি করলেই সমস্যাটা সমাধান হয়ে যাবে। পেঁয়াজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। পেঁয়াজ নিয়ে নিন। পেঁয়াজ কিন্তু যে কোনো ইনফেকশান দূর করতে সাহায্য করে। পেঁয়াজটাকে নিয়ে এইভাবে পেঁয়াজের মধ্যে কানের দুলটাকে গেঁথে আপনারা রেখে দিন 2 থেকে 3 মিনিট। তাহলেই পেঁয়াজের রসটা কানের দুলের গুঁজিতে লাগবে। তারপর কানের দুলটা পরলে আর ইনফেকশান হবে না, ব্যথা যন্ত্রণাও করবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন। গ্রেটার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে বন্ধুরা। তাই এই ধরনের গ্রেটারই কিন্তু আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে? আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে, অনেক সময় দেখবেন আলু চুলনির ধার চলে যায়, কোনো কিছু আমরা ছুলতে গেলে খোসা সবজির ঠিকমতো ছুলতে পারি না, তখন নতুন কিনে আনতে লাগে। তো এইভাবে গ্রেটারের ওপরে আলু চিহ্নির যেখানে ছোলার জায়গাটা এইভাবে যদি আমরা ঘষতে থাকি দেখবেন কত সহজেই আমরা কিন্তু এর ধার করিয়ে নিতে পারবো। এমনকি এর ধারও ফিরে আসবে। নতুন করে আমাদের কিন্তু আলু চুলনি বা ফিলার কেনার প্রয়োজন আর পড়বে না। ছোট্ট একটু টিপস দেখুন, যদি আমরা ব্যবহার করি আমরা নিজেরাই কিন্তু উপকার পেয়ে যাব। আমাদের বাড়িতে যে এই ধরনের গার্ডারগুলো থাকে না, কম বেশি তো আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় অনেকটা পরিমাণ কিনে এনে কৌটো
কৌটোর মধ্যে ভরে রেখে দিই। গার্ডারগুলো এইভাবে রেখে দিলে একটির সঙ্গে একটি গার্ডার জুড়ে যায়। এতে কি হয়, গার্ডারগুলো যখন ছাড়াতে যায় গার্ডারগুলো টান লাগে, এমনকি ছিঁড়ে যায়, আমাদের টাকাটাই নষ্ট হয়। তাই একটি কাজ করলে এই ধরনের গার্ডারগুলো আর আপনাদের নষ্ট হবে না, সারা বছর রেখে দিলেও একটার সঙ্গে একটা গায়ে লাগবে না, ছিঁড়বে না। আমাদের বাড়িতে যে কৌটো থাকে তার মধ্যে সামান্য পরিমাণ একটু আপনারা নিয়ে নিন পাউডার, যে কোনো পাউডার নিয়ে তার মধ্যে গার্ডারগুলোকে যদি এইভাবে রাখেন, দেখবেন কত সহজেই গার্ডারগুলো ভালো থাকবে, একটার সঙ্গে একটা গায়ে লাগবে না, পাউডারগুলো ভালো থাকবে। ছোট্ট আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা ট্রাই করে। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখবেন মেজোতে, কিচেন স্ল্যাবে, ডাইনিং টেবিলে তেল পড়ে যায় বা কোনো তেল জাতীয় খাবার পড়ে যায়। কাপড় দিয়ে মুছলে কাপড়টা আবার সাবান, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুতে লাগে, না হয় জায়গাটা তেল তেল কাস্টে হয়ে যায়, খাটনিটা আমাদের বেড়ে যায়। তাই যেখানেই তেল পড়ুক বা তেল জাতীয় কোনো খাবার পড়ুক, সঙ্গে সঙ্গেই সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিন। ফ্রেশ আটা নিতে হবে এমন কোনো কথা নয়, নষ্ট হয়ে যাওয়া আটাও এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আটা দিয়ে 1-2 মিনিট রেখে দিন, দেখবেন আটা পুরোপুরি তেল অ্যাবজর্ব করে নেবে। সঙ্গে সঙ্গে আটাটা সরিয়ে নিন, জায়গাটাও তেল তেলে হবে না। এমনকি আপনাদের কোনো কাপড়ও ব্যবহার করে সেই কাপড়টা ধোয়া প্রয়োজন পড়লো না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যেই ধরনের রূপোর অলংকার আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় কি হয় জানেন, ব্যবহার করতে করতে ঘাম, নোংরা লাগে, যার কারণে রূপোর অলংকার এরকম আমাদের কালচে হয়ে যায়, কালো হয়ে যায়। তখন আমরা কি করে থাকি, দোকানে নিয়ে যাই, দোকানে নিয়ে গিয়ে সেটাকে পরিষ্কার করি। আমাদের প্রত্যেকের বাড়িতেই রয়েছে টুথপেস্ট। এখানে আমি কোলগেটের ব্যবহার করছি, আপনারা যে কোনো সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। টুথপেস্টটাকে রূপোর অলংকারের মধ্যে, জুয়েলারির মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে রাখুন। 5-6 মিনিট মতো রেখে দিন। 5-6 মিনিট পর পুরনো একটি ব্রাশ নিয়ে নেবেন, ব্রাশ দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু ডলে নেবেন, দেখবেন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। দোকানে নিয়ে গেলে অনেকটা টাকা পয়সা খরচা হতো, বাড়িতেই আপনারা টাকা পয়সা খরচা ছাড়াই এইভাবে পরিষ্কার করে নিতে পারেন। আমি কিছু সময়ের জন্য একটু ঘষে নিয়েছি, এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো জিনিসটা কতটা সুন্দর আমাদের পরিষ্কার হলো। আপনারাও বাড়িতে এইভাবে সহজেই কিন্তু রূপোর যে কোনো গয়না পরিষ্কার করে নিতে পারেন। দেখুন প্রথমে কীরকম কালো ছিল, আর এখন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে। শুধু একটুখানি টিপস জানা থাকলেই সহজ হয়ে যায় কাজ। চলুন পরের টিপসটি দেখে নিই। অনেক সময় অল্প পরিমাণে ভাত রান্না করলে বেশি জল দিয়ে সেই ভাতটা পানসে হয়ে যায়, ভাতটা খেতে ভালো লাগে না। তাই কলা কম বেশি প্রত্যেক বাড়িতেই খাওয়া হয়। খোসাটা ফেলে না দিয়ে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিন। ভাত যখন হয়ে আসবে 2-3 মিনিট ফুটিয়ে নিন, দেখবেন ভাতটা খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি স্বাদ আসবে। কখনো চালের মধ্যে আপনারা হলুদের ব্যবহার করে দেখেছেন? কেন চালের মধ্যে হলুদের ব্যবহার করব চলুন জেনে নিই। একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি। খুব ভালো করে হলুদ আর ভিনিগারটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব। এইভাবে আমাদের খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। আমরা যেটা পাত্রের মধ্যে চাল রাখি বন্ধুরা, সেই পাত্রের মধ্যে অনেক সময় চালের মধ্যে পোকা ধরে যায়। চালের মধ্যে পোকা ধরে গেলে চালটা একেবারে বেকার নষ্ট হয়ে যায়, সেই চালটা খাওয়া যায় না। তাই এইভাবে চালের পাত্রের মধ্যে হলুদ ভিনিগার মেশানো পাত্রটি বসিয়ে রেখে দিন। এতে কি হবে দেখবেন, চালের যে পোকাগুলো ওপর থেকে হালকা করে ঢেকে দেবেন, অন্ধকার হবে জায়গাটা, আর চালের পোকাগুলো খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পালিয়ে যাবে। ভালো লাগলে ছোট্ট আইডিয়াটি ট্রাই করতে ভুলবেন না। মশলা আমরা তরকারিতে কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। আমরা যে মশলা খাই অনেক সময় দেখবেন মিক্সার মেশিনে কারেন্ট থাকে না, মিক্সার চালানো যায় না, কিংবা আরও যে সমস্যাটা আমাদের দেখা যায় যে হয়তো শিলনোড়া, হামালদিস্তা বাড়িতে নেই, তখন আমরা কি করব। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল থাকে বন্ধুরা, এই ধরনের যে কোনো জলের বোতল কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। এবার কি করতে হবে, নিচের অংশটা কেটে নিয়েছি, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এই জাতীয় জিনিসগুলোকে আমরা কি করব, এই যে বেলনের সাহায্যে এইভাবে আমি হালকা করে একটু বাড়ি দিতে থাকবো। এইভাবে যদি হালকা করে আমরা একটু বাড়ি দিয়ে নিই, তাহলেই দেখবেন কত সহজেই এখানে কিন্তু আমরা মশলাটা পেস্ট করে নিতে পারছি। আমি বলছি না সব সময় আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করুন, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন।
শুধু ক্লিপের সাহায্যে হাত না লাগিয়ে কখনো ঘর মুছে দেখেছেন? আমাদের ঘর তো কম বেশি প্রত্যেকেরই নোংরা হয়ে যায়, আমরা মুছে থাকি রোজ। তাই আমাদের বাড়িতে এই ধরনের যে পুরনো চুলের ক্লিপ থাকে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, সেই ধরনের ক্লিপ নিয়ে নিন। দুটো ক্লিপ নিয়ে নিতে হবে, যেটা দিয়ে আমরা ঘর মুছি। গেঞ্জি নিয়ে নিলাম, অবশ্যই ভিজিয়ে নেব। ছড়িয়ে নিলাম গেঞ্জিটাকে। এখানে নিয়ে নিতে হবে ওয়াইপার। ওয়াইপারের মধ্যে গেঞ্জিটাকে আমাদের খুব ভালো করে এইভাবে পেঁচিয়ে নিতে হবে, গেঞ্জিটা যাতে কোনোভাবেই খুলে না যায়। এখানে আমি দুটো জামা কাপড়ের ক্লিপ এইভাবে লাগিয়ে দিলাম। তাহলেই দেখুন কত সহজেই এখানে আমরা ঘরটাকে মুছে নিতে পারি। আমাদের অনেক জায়গায় হাত পৌঁছায় না, সেই সব জায়গাতে নোংরা জমতে থাকে, আলমারির তলা, খাটের তলা, সেই সব জায়গাতেও খুব সুন্দরভাবে আমরা ঘরটাকে মুছে পরিষ্কার করে নিতে পারবো। আমাদের এক্সট্রা করে টাকা খরচ করে মপ কেনার প্রয়োজন পড়বে না। আইডিয়াটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও কিন্তু এই ছোট্ট আইডিয়াটি আপনারা শেয়ার করতে ভুলবেন না। যখন মোচা হয়ে যাবে, ক্লিপ দুটোকে খুলে গেঞ্জিটাকে ধুয়ে আবার আমরা দ্বিতীয় দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। লিপস্টিক আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু পরে থাকি বন্ধুরা, কিন্তু সমস্যাটা কি হয়, আমাদের বাড়িতে যে লিপস্টিক সেটা হয়তো অয়েলি লিপস্টিক, আর অয়েলি লিপস্টিক ঠোঁটে লাগালে সেটা কিন্তু বেশি সময় থাকে না, খুব তাড়াতাড়ি ঠোঁট থেকে উঠে যায়। তাই ম্যাট ফিনিশ লিপস্টিক যদি না থাকে, কিভাবে অয়েলি লিপস্টিকটাকে ম্যাট ফিনিশ করবেন চলুন দেখে নিই। ঠোঁটে প্রথমে লিপস্টিকটাকে লাগিয়ে নেবেন, তারপর আমাদের বাড়িতে যে পাউডার থাকে, যে কোনো নর্মাল পাউডার নিয়ে নিন। লিপস্টিকের ওপরে আমরা কি করব, পাউডারটাকে একটু ভালো করে লাগিয়ে নেব। পাউডারটাকে একটু ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে, পাউডারটাকে লিপস্টিকের ওপর থেকে মুছে নিতে হবে। তাহলেই দেখবেন অনেকটা সময় আপনাদের ঠোঁটে থাকবে, আর অয়েলি লিপস্টিক খুব সুন্দরভাবে ম্যাট ফিনিশ লিপস্টিকে আপনাদের পরিণত হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন বন্ধুরা। করে দেখবেন প্রত্যেকের বাড়িতেই আপনার মিক্সার ব্যবহার করি। মিক্সারে কখনো তেল দিয়ে দেখেছেন? কেন আমরা মিক্সার জারে তেল দেবো চলুন দেখে নিই। মশলা করার পর বা কোনো কিছু পেস্ট করার পর মিক্সার জারটাকে ভালো করে আমরা ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পর কী করি, মিক্সার জারটাকে আমরা উপর করে উল্টো করে এইভাবে রেখে দিই। আর এইভাবে রাখার কারণে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকতে পারে না। ব্লেডে অনেকটা সময় জল থাকার কারণে ব্লেডের ধার চলে যায়, এমনকি ব্লেডটায় জং ধরতে শুরু করে। কিছুদিন পর পর ব্লেডটা চেঞ্জ করতে লাগে। সামান্য পরিমাণ তেল নিয়ে নিন, যে কোনো নারকেল তেল হোক বা খাবার তেল নিয়ে এইভাবে ব্লেডের গায়ে একটু লাগিয়ে রাখবেন। ব্লেডটায় জং ধরবে না, ব্লেডের ধার ঠিক থাকবে, কিছুদিন পর পর ব্লেড চেঞ্জ করতে হবে না। লুচি, রুটি, পরোটা কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় পারফেক্ট গোল লুচি বা রুটি বেলতে পারি না, একটি বেলতে অনেক সময় লাগে। একসঙ্গে দুটি লুচি আমি বেলে দেখাবো। মাঝখানে আমি একটু তেল নিয়ে নিয়েছি লাগিয়ে, তারপর একটি প্লেটের ওপর নিয়েছি, আর একটি ওপর থেকে হালকা করে একটি প্লেট এইভাবে হালকা করে চাপ দিচ্ছি। একদম পারফেক্ট দেখুন কত সুন্দর লুচি তৈরি হয়ে গেছে। আর যেহেতু এখানে আমরা তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই গায়ে গায়েও লাগবে না। আপনারা যদি রুটি তৈরি করতে চান, অবশ্যই থালার ব্যবহার করবেন, দুটো থালা, আর একটু শুকনো আটা ছড়িয়ে নেবেন। এইভাবেই আপনারা কিন্তু রুটিও তৈরি করে নিতে পারবেন। এবার দেখুন এই যে আমি এইভাবে কত সহজেই ছাড়িয়ে নিচ্ছি। ভালো লাগলে ছোট ছোট আইডিয়াগুলি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন।